আমরা এই ক্লাসে হচ্ছে একটা ছোট্ট একটা প্রজেক্ট দেখব, সেটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট সিস্টেম। এটা হচ্ছে কি স্টুডেন্ট লিস্ট সিস্টেম। আচ্ছা, আমি লিখে রাখি, আমি এখানে লিখে রাখি এডিট, এখানে হচ্ছে লিখে রাখি যে স্টুডেন্ট লিস্ট সিস্টেম, যেটা আমি লিখে রাখি, নর্মালি আমি লিখে রাখলাম আর কি, থাকে না থাকে। তো এরপর এখানে আমরা একটা কি নিই, কোড ব্লক নিই, আর এখানে হচ্ছে আমরা লেখা শুরু করি। প্রথমত কি, এখানে পাঁচটা মানে ইনপুট দিব। আচ্ছা, আমি শুরু করি। STUDEN শুরু করলাম এখান থেকে। স্টুডেন্ট নামে একটা হচ্ছে আমরা লিস্ট ক্রিয়েট করব। তো লিস্ট ক্রিয়েট কিভাবে করে সেটা তো আমরা জানি, জি স্যার। থার্ড ব্র্যাকেট। এখানে হচ্ছে কি ইউজার মূলত ইনপুট করে, মানে স্টুডেন্টরা হচ্ছে সরি, এখানে হচ্ছে কি ইউজার ইনপুট করবে, এই জন্য হচ্ছে এটা কি খালি রাখবে। এখানে আমরা কোনো লিস্ট আমরা তৈরি করবো না, এটা তৈরি করবে কে, যে ইউজার সে স্যার তৈরি করবে। তারপরে হচ্ছে একটা লুপ ক্রিয়েট করো ফর আই ইন রেঞ্জ। রেঞ্জ। দেখো আমরা কয়জন স্টুডেন্টের জন্য আমরা এটা তৈরি করব, একটা রেঞ্জ দিয়ে দাও। তো আমরা দিলাম হচ্ছে 5 জনের জন্য আমরা এটা তৈরি করব। তারপরে যে লুপে জি স্যার। কি দিতে হয়, একটা কোলন দিতে হয়। তারপরে হচ্ছে এখানে লেখো নেম, নেম ইকুয়াল, এখানে হচ্ছে নেম 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 ইকুয়াল, তারপর হচ্ছে কি ইনপুট করার জন্য ইনপুট, তারপর হচ্ছে ব্র্যাকেট দাও, তারপর হচ্ছে লেখো যে এন্টার এন্টার স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম। তারপরে নেমের পরে দেন হচ্ছে দাও হচ্ছে স্টুডেন্ট, তুমি যে ইয়াটা নিছো না, ভেরিয়েবলটা নিছো না, ওই ভেরিয়েবলটা কল করো আর কি এখানে স্টুডেন্ট। তারপর হচ্ছে ডট লেখা হচ্ছে কি অ্যাপেন্ড। অ্যাপেন্ডটা হচ্ছে একদম শেষের ঘরে হচ্ছে কি, মানে একটা একটা করে মানে আইটেম যুক্ত করা, সেটা হচ্ছে কি অ্যাপেন্ড। তো অ্যাপেন্ডের ভিতর লেখা হচ্ছে কি নেম, মানে এখানে আমরা কি এই যে নামটা আছে না, এখানে নেমে যেটা ইনপুট জি সেটা অ্যাপেন্ড হবে এখানে। তারপরে হচ্ছে প্রিন্ট দাও, দেন হচ্ছে প্রিন্ট প্রিন্ট। তো প্রিন্ট করবা কারে, প্রিন্টের এখানে একটা জিনিস লিখতে হবে, আমরা লিখবো যে কি স্টুডেন্ট লিস্ট নামে এরকম একটা লেখা শো করাবো, তখন হচ্ছে কি এটা এই স্ট্রিং, এটা হচ্ছে কি একটা কোটেশনের ভিতরে লিখতে হয়, স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট। দেন হচ্ছে তুমি এবার এখানে হচ্ছে ফর এস, এটা ইয়া দিয়ে দাও, সেটা হচ্ছে কি ফর একটা এস না, তারপর ফর এখানে লেখা হচ্ছে কি ফর এস ইন স্টুডেন্টস, স্টুডেন্ট। এখানে আরেকটা লুপ ক্রিয়েট করলাম, ফর লুপ ক্রিয়েট করলাম। উপরেরটারে হচ্ছে আমরা এখানে ভেরিয়েবল দিলাম হচ্ছে কি, সরি, উপরে এটা হচ্ছে এখানে হচ্ছে কি ইন্টিজার দিলাম, আর এটা হচ্ছে কি ফর এস দিলাম, এটা যে কোনো এনি একটা আর কি। তারপর হচ্ছে কি এখানে আমি প্রিন্ট করে দিই, হ্যাঁ প্রিন্ট। কাকে প্রিন্ট করব, এই যে এখানে আমি যে এস নিয়েছি না, এই এসকে হচ্ছে আমি কি করব, প্রিন্ট করব। আচ্ছা দেখি এখানে কোথাও ভুল টুল আছে কিনা, রান দিই। আচ্ছা এখানে আসছে এন্টার স্টুডেন্ট নেম। এবার তুমি কয়েকজন স্টুডেন্টের নাম বলো, ধরো আমি প্রথমে লিখলাম বিক্রম, তোমার নামটা লিখে দিই, তারপর এন্টার দাও। এরপরে দিলাম হচ্ছে কি কয়েকজন নাম বলো দেখি, স্যার করিম, রহিম, কামাল এরকম আর কি। রহিম, তারপর হচ্ছে তমাল, জি তারপর স্যার। হচ্ছে ধরো আমি আমার নামটা লিখে দিলাম নাহিদ। এরপর যখন আমি এন্টার দিলাম, দেখো সবগুলো স্টুডেন্ট লিস্ট চলে এসছে না এখানে, বিক্রম, করিম, জি রহিম, স্যার। তমাল, নাহিদ এরকম সবগুলো চলে এসছে না। জি স্যার। দেখো আমরা এটাকে একটা রিভিউ করি, দেখো এখানে স্টুডেন্ট নামে একটা কি নিছি, মানে একটা স্টুডেন্ট নামে একটা লিস্ট হবে, মানে আমরা লিস্টটা তৈরি করে রাখছি, বা লিস্টটা তৈরি করি না, লিস্টের সবকিছু তৈরি করে রাখছি। ইউজার হচ্ছে কি করবে এখানে, ইনপুট করবে। তো এখানে হচ্ছে আমরা একটা লুপ দিলাম ফর আই ইন রেঞ্জ, আমরা একটা রেঞ্জ দিলাম হচ্ছে কত 5 পর্যন্ত, মানে আমরা 5 জন ছাত্রের লিস্ট তৈরি করব। দেন হচ্ছে নেম, নেম নামক যে ভেরিয়েবল নিলাম, এখানে হচ্ছে আমরা ইনপুট করব, নেমের মধ্যে আমরা ইনপুট করব কার নাম, স্টুডেন্ট, এন্টার স্টুডেন্ট নেম। আমরা স্টুডেন্টের নামটা কি করব, নেমের মধ্যে ইনপুট করব।
দেন হচ্ছে জি স্যার। অ্যাপেন্ড নেম, মানে প্রত্যেকটা স্টুডেন্ট, মানে আমরা প্রথমে যে নামটা দিব ওইটা প্রথমে আসবে, তারপরে নামটা এর পেছনে যাবে, মানে পেছনে অ্যাড হতে থাকবে, সেটা হচ্ছে কি স্টুডেন্ট ডট অ্যাপেন্ড নেম। মানে নেমের মধ্যে মানগুলো কি হতে থাকবে, স্টোর হতে থাকবে, স্টোর হতে থাকবে। অ্যাপেন্ড যেহেতু করছে, অ্যাপেন্ড মানে কি শেষে আসি যুক্ত হওয়া। যেমন তুমি প্রথমে বিক্রম জি লিখছো না, এটা যুক্ত হয়েছে, তারপরে জি করিম লিখছো, তারপরে বিক্রমের শেষে করিম যুক্ত হয়েছে, তারপর রহিম লিখছো, করিমের শেষে রহিম যুক্ত হয়েছে, এরকম। এটা হচ্ছে কি অ্যাপেন্ডের মাধ্যমে। এরপর হচ্ছে প্রিন্ট স্টুডেন্ট লিস্ট। স্টুডেন্টদের লিস্টটা হচ্ছে কি, এই যে স্টুডেন্ট লিস্ট, এই লেখাটা প্রিন্ট হবে, শুধুমাত্র স্টুডেন্ট লিস্ট মানে কি এই লেখাটা প্রিন্ট হবে। তো এখানে হচ্ছে আমি একটা দিলাম, একটা লুপ চালাইলাম, সেটা হচ্ছে কি ফর, এখানে হচ্ছে অ্যাস একটা ভেরিয়েবল নিলাম, বললাম যে ইন স্টুডেন্ট। এই যে আমরা স্টুডেন্ট যেগুলো নিছি এগুলো সবগুলো কি হবে অ্যাস এর মধ্যে স্টোর করে স্টোর করবে সে। তারপর হচ্ছে প্রিন্টের মধ্যে আমরা দিয়ে দিলাম কি অ্যাস, মানে অ্যাস এর ভিতর জমা হয়ে অ্যাসটাই হচ্ছে কি হবে প্রিন্ট হবে। এতটুকু বুঝছি? জি স্যার। হ্যাঁ, জি এতটুকু স্যার। বুঝছি। তাহলে হচ্ছে আমরা জি আজকে স্যার। দেখলাম কি তুমি এই প্রজেক্টটা করলেই সবগুলো হচ্ছে ক্লিয়ার, এগুলো ক্লিয়ার।